সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা সমাধান করতে চলেছি বাংলা দ্বিতীয় পত্র, ঢাকা বোর্ড 2024। তো চলো আমরা সমাধান করি। আমাদের 1 নম্বরে বলা হয়েছে, একের খতে বলা হয়েছে যে কোনো 5টি শব্দের মধ্যে উচ্চারণ লেখো। অর্থাৎ আমাদের টোটাল 8টা শব্দ দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের 5টি উচ্চারণ লিখতে হবে। তো আমি তোমাদের 8টাই সমাধান করে দেখাবো, তোমরা মিলিয়ে নাও। দেখো, প্রথমটি বলা হয়েছে নদী। আমরা জানি নদী বানান হচ্ছে দন্তের নয় ওকার, দয়ের শিকার নদী। এরপরে দেখো আবৃত্তি, আবৃত্তি বানান সরিয়া বয় রিকার, তয় হলন্ত, তয় ঋষিকার, আবৃত্তি। 3 নাম্বার প্রেতাত্মা, প্রেতয়কের তা, তয় হলন্ত, তয় আকার, চন্দ্রবিন্দু। পক্ষ, প কয় হলন্ত, ক্ষয় ওকার। প্রভাত, পয় রফলা ওকার, ভয় আকার, ত। এরপরে দেখো বিশেষজ্ঞ, বয় ঋষিকার, তালে বর্ষয়কার, তালে বর্ষ, গয় হলন্ত, গয় ওকার, চন্দ্রবিন্দু। তারপরে দেখো সংবাদপত্র, সংবাদপত্রতে দন্তের স আছে, এটা হবে কি তালে বর্ষ, অনেশ্বর, বয় আকার, দয় হলন্ত, সংবাদ। এরপরে প তয় হলন্ত, তয় রফলা ওকার, সংবাদপত্র। এরপরে অবিনাশী, অবিনাশী উচ্চারণটা কি হবে? সরেয় বয় শিকার, দন্তের নয় আকার, তালে বর্ষায় ঋষিকার। এখানে দেখো দীর্ঘিকার ছিল, এটা ঋষিকার হয়ে যাবে। এবং এখানে দেখো আমরা বেশ কিছু পরিবর্তন করেছি, এবং আমরা এটা কি, এটা ছিল আমাদের 1 নাম্বার, একের খ, একের খ। তো আমরা এভাবে সম্পূর্ণ বোর্ডটা সমাধান করব, তোমরা আমাদের সাথে থাকো। আমরা এখন 2 এর খ নাম্বার সমাধান করব। তো দেখো, খ নাম্বার বলা হয়েছে যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লেখো। অর্থাৎ এখানে দেখো বেশ কিছু বানান দিয়ে আছে, এগুলো আমাদের শুদ্ধ লিখতে হবে। তো দেখো প্রথমে আছে ক্ষতিগ্রস্ত, এখানে দেখো দীর্ঘিকার আছে, আমাদের সঠিকটা হবে ক্ষিয় খ, তয় ঋষিকার, গয় রফালা, দন্তের স্বর সাথে ত, ক্ষতিগ্রস্ত। সূচিপত্র, তালে বসা দিয়েছিল, এটা হবে দন্তের স্বর, চয় ঋষিকার, প, তয় রফালা। বুদ্ধিজীবী, বানানটা ঠিক নেই, বয় ঋষিকার, দয় ধয় ঋষিকার, বর্গের জয় দীর্ঘিকার, বয় দীর্ঘিকার। শাশুড়ি, আমরা শাশুড়ির ক্ষেত্রে একটা নিয়ম পড়েছিলাম যে শ্বশুরের নিচে আছে অথচ শাশুড়ির নিচে নাই, কিন্তু এখানে বলে দেখো শাশুড়ির নিচে দিয়ে দিয়েছে। তো এটা সঠিক হবে তালে বর্ষয় আকার, তালে বর্ষয় রস্যকার, দয়সিনরয় ঋষিকার, শাশুড়ি। এরপরে দেখো উপরোক্ত, রস্যাউ প, বৈষ্ণব ঋষিকার, রস্যাউ কয় ত, উপরোক্ত। অর্থাৎ উচ্চারণটা হবে এরকম, উপরি উক্ত, দুরবস্থা, দয় রস্যকার, বয়শূন্য র, ব দন্তের স, থয় আকার। অপেক্ষামান, এখানে দেখো সরেয় পয়কার, ক্ষিয় খ, ময়াকার, এটা মূর্ধন্য হবে। অপেক্ষমান ছিল অপেক্ষামান, হবে কি অপেক্ষমান। সত্ত্বাধিকারী, এটা হবে দন্তের স, তয় বয় আকার, ধয় ঋষিকার, সত্ত্বাধিকারী। আমরা এখানে কি পরিবর্তন করেছি দেখো, এইখানে 2টা ব ছিল, তত্ত্বের নিচেও কি ব ছিল, এখানেও ব ছিল, আমরা দন্তের স্বর নিচ থেকে বটা সরিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে কি আমাদের সঠিক সমাধান।
দেখো 3 নম্বরে বলা হয়েছে 3-এর খতে ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। অর্থাৎ আমাদের এখানে কিছু বাক্য দেওয়া আছে এবং বাক্যর নিচে আমাদের দাগ করে দেওয়া আছে, অর্থাৎ নির্দেশ করে দেওয়া আছে যে এখানে এটা কোন শ্রেণীর সেটা আমাদেরকে বলতে হবে। তো চলো আমরা দেখে নিই। দেখো প্রথমটা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশ। এখানে কবেকার নিচে দাগ আছে, সুতরাং এটা হচ্ছে সর্বনাম। 2 নাম্বার, বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। এখানে পাশের নিচে আমাদের দাগ আছে, তাহলে এটা হবে অনুসর্গ অব্যয়। তারপর দেখো, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখানে কর্ষিতর নিচে দাগ আছে, সুতরাং এটা হবে বিশেষণ। 4 নাম্বার, হায় হায় ওর এখন কি হবে। এখানে হায় হায়ের নিচে কি দাগ আছে, সুতরাং এটা হবে আবেগসূচক অব্যয়। তো আমরা এটা লিখে ফেলি, এটা এখানে লিখি আবেগ সূচক অব্যয়। 5 নাম্বার, আকাশে বিদ্যুৎ চমকায়। চমকায়ের নিচে দাগ আছে, তাহলে এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া। 6 নাম্বার, গাড়িটি বেশ জোরে চলছে। এখানে বেশের নিচে দাগ আছে, সুতরাং এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ওকে, এরপরে আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এখানে মুক্তিযুদ্ধের নিচে দাগ আছে, তাহলে এটা হবে বিশেষ্য। বিশেষ্য। তারপরে দেখো, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। এখানে ফেলে দিল কথার নিচে কি দাগ আছে, এটা আমরা বুঝতেই পারছি এটা হবে কি ক্রিয়া, তাহলে এটা হবে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া। তো আমরা আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করি নাই, কারণ এখানে আমাদের প্রশ্ন সলভ করতে হবে সম্পূর্ণটা, তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি সম্পূর্ণ সলভ দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা প্লেলিস্ট চেক করো। আমরা এখানে অনেক অনেক ভিডিও দিয়ে রাখছি, অনেক অনেক ক্লাস নিয়েছি বাংলা দ্বিতীয় পত্রের উপরে। তোমরা চাইলে সেখান থেকে দেখে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো যে কোনটা আসলে কিসের জন্য হলো। তো দেখো 4-এর খ নম্বরে বলা হয়েছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। এখানে দেখো নরাধম, এটার ব্যাস বাক্য কি হবে? নরাধমের ব্যাস বাক্য হবে অধম যে নর। নরাধমের ব্যাস বাক্য অধম যে নর। এটা কোন সমাস হবে? কর্মধারয়। কর্মধারয়। তাহলে নরাধমের ব্যাস বাক্য হচ্ছে অধম যে নর এবং সমাস হবে কর্মধারয়। দুধে ভাতে, এটা দেখো বলা হচ্ছে কি দুধে ভাতে, তো আমরা এটাকে ব্যাস বাক্যে লিখতে পারি দুধে ও ভাতে। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তোমরা এটা অনেকেই ভুল করো যে এখানে দুধ ভাত লেখা থাকে, তো এটা কিন্তু আলাদা, দুধ ভাত না। যদি দুধ ভাত লেখা থাকতো সেটার সমাসটা একটু ভিন্ন হতো, অর্থাৎ দ্বন্দ্ব সমাসই হতো, কিন্তু দ্বন্দ্ব সমাসের ভিতরে কি প্রকারভেদ আছে, সেজন্য এটা একটু ভিন্ন হতো। তারপর দেখো গজানন, গজ আনন যার। এটা কোন সমাস? বহু ব্রীহি। বহুব্রীহি সমাস। ওকে, এরপর দেখো তপোবন।
তপোবন, এটার ব্যাস বাক্য হবে তপের নিমিত্ত বন। আর এটার সমাস কি হবে? চতুর্থী তৎপুরুষ। তৎপুরুষ। চৌরাস্তা, চৌরাস্তা ব্যাস বাক্য হবে চৌ রাস্তার, চৌ বলতে এখানে চারকে বোঝাচ্ছে, চৌ রাস্তার সমাহার। এটা হবে দ্বিগু সমাস। এরপরে দেখো উদ্বেল, এটা হবে কি? বেলাকে অতিক্রান্ত। এটা সমাস হবে অব্যয়ী ভাব। লোকান্তর, লোকান্তরের হবে কি? অন্য লোক। সমাস হবে নিত্য সমাস। নিত্য সমাস। কাল ঘুম, কাল রূপ ঘুম। সমাস হবে রূপক রূপক কর্ম ধারয়। তো তোমরা আশা করি বুঝতে পারছো। তো একটু মিলিয়ে দেখো সব ঠিক আছে কিনা তোমরা যা দিয়েছো তার সাথে। দেখো এখন আমরা করব 5-এর খ নাম্বার, অর্থাৎ বাক্যান্তর। আমাদের প্রথমে বলা হয়েছে ধনীর কন্যা তার অপছন্দ, এটা আমাদের করতে হবে নেতিবাচক। তো আমরা এটাকে লিখতে পারি, ছিল কি আমাদের ধনীর কন্যা তার অপছন্দ, তাহলে আমরা লিখব ধনীর ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ছিল ধনীর কন্যা তার অপছন্দ, আমরা লিখব ধনীর কন্যা তার পছন্দ নয়। এরপর দ্বিতীয়টা দেখো, সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, বিস্ময়বোধক করতে হবে। আমাদের করতে হবে বিস্ময়বোধক, তো আমরা লিখতে পারি সত্যি সত্যি সেলুকাস সেলুকাস কমাটা দিয়ে দিব কি বিচিত্র এই দেশ যেহেতু বিস্ময়বোধক তাই আমাদের বিস্ময়সূচক চিহ্নটা দিতে হবে। 3 নাম্বার দেখো, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এটা আমাদের করতে হবে যৌগিক। তো এটাকে আমরা যৌগিক কিভাবে করতে পারি? আমি বহু কষ্ট করেছি, আমি বহু কষ্ট করেছি। এরপর কমা দিয়ে দিব। তারপর লেখো ফলে শিক্ষা লাভ করেছি। আমাদের কি ছিল? বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এটাকে যৌগিক করতে হবে। তো আমরা কি লিখলাম? আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। চলো পরেরটা দেখে নেই। 4 নাম্বার, কেউ কিছু বলে না, এটা হচ্ছে অস্তিবাচক করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? সবাই চুপচাপ
শেষ। এরপরে দেখো, এখনো আশা ছাড়ি নাই কিন্তু তার মাতুলকে ছাড়িয়াছি। এটা আমাদের সরল বাক্য তৈরি করতে হবে। তো আমরা এখন দেখো কিভাবে লিখতে পারি। এখনো আশা না ছেড়েই মাতুলকে ছাড়িয়েছি। নিচে লিখি ছাড়িয়েছি। পরেরটা দেখো, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এটা আমাদের করতে হবে যৌগিক। তাহলে যৌগিক করার জন্য একটা যদিও দিব। যদিও তিনি অত্যন্ত দরিদ্র, কমা, তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। তাহলে আমাদের বাক্যটা কি ছিল? তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এটা করতে হবে জটিল বাক্যে। তা আমরা লিখেছি যদিও তিনি অত্যন্ত দরিদ্র তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। পরেরটা দেখো, এমন করা ঠিক হয়নি। এটা আমাদের প্রশ্নবোধক করতে হবে। তা আমরা লিখতে পারি এমন করা কি ঠিক হয়েছে। এমন করা কি ঠিক হয়েছে। শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। এটা আমাদের করতে হবে অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ আমরা নিচে লিখি জানাও। এখন দেখো 7 নাম্বার পারিভাষিক রূপ। প্রথমে দেয়া আছে আর্কিটেকচার। এটাকে আমরা যদি পারিভাষিক রূপে লিখি তাহলে কি লিখতে পারি? স্থাপত্য। আর্কিটেকচার স্থাপত্য। ব্যাকটেরিয়া তাহলে হবে জীবাণু। এরপরে আছে কারফিউ সান্ধ্য আইন। ডিপ্লোম্যাসি, এখানে কি ছিল? ডিপ্লোম্যাসি। তাহলে এটা হবে কূটনীতি। এক্সপার্ট দক্ষ। গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ। চলো পরবর্তীগুলো দেখে নেই। হোস্টেস, দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। হোস্টেস এটা হবে জিম্মি। লক আপ এটা হবে, লক আপের দুইটাই হয়। ধরো আমরা তালাবদ্ধ দিই, তালাবদ্ধ করা। একাধিক হয় সেজন্য আমরা তালাবদ্ধ একটাই দিলাম। এখানে দেখো এটা কি দিব? রাজতন্ত্র। এটা দিব শপথ। পাবলিক অপিনিয়ন তাহলে হবে জনমতামত।
কোয়ান্টাইন, পৃথকীকরণ, রিফর্ম, সংশোধন, অধিবেশন, ওয়ার ক্রাইম, যুদ্ধাপরাধ। তো তোমরা দেখো, তোমরা যেগুলো দিয়েছো এখানে আমি সবগুলোই করে দিয়েছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাও। আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো 6 নাম্বার আমাদের বলা হয়েছে বাক্য শুদ্ধকরণ। তাহলে প্রথমটিতে বলা হয়েছে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। এখানে বিদ্রোহী কখনো মানে আত্মার সাথে বিদ্রোহী কথাটা কখনোই কি আমাদের যায় না। তো আমরা কি লিখব? তার বিদেহী, বহিষ্কার, বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাহলে আমাদের ভুলটা ছিল তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। এখানে বিদ্রোহী কথাটা ভুল ছিল, আমরা সঠিকভাবে লিখেছি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। পরেরটা দেখো, অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। তাহলে এখানে হবে অপহৃত ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। তাহলে এখানে আমরা কোথায় চেঞ্জ করেছি? আমরা এখানে অপহরণকে অপহৃত করেছি। বাকি সব দেখো যা যেমন ছিল সেই রকমই আছে। এরপরটা দেখো, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচারণা করেন। গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচার করেন। তাহলে উপরের সেন্টেন্সটিতে অর্থাৎ উপরের বাক্যটিতে কি ভুল ছিল? প্রচারণা ভুল ছিল। এটা প্রচারণা হবে না, প্রচার হবে। বাকি সব দেখো আগের মতোই আছে। এরপরে দেখো 4 নাম্বার বলা হয়েছে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। তাহলে আমরা কি লিখব? সড়ক দুর্ঘটনায় ছাত্রটি আহত হয়েছে। তাহলে এখানে ছিল যে আহত ছাত্রটি বেঁচে আছে, আমরা লিখেছি ছাত্রটি আহত হয়েছে। এরপরে দেখো বলা হয়েছে মাস্ক পরুন, সুস্থ থাকুন। তো এটার জন্য আমরা কি লিখতে পারি? মাস্ক পরুন, দেখো এখানে পরুন বানানটা ভুল আছে, এটা হবে কি বয়সন্য র। মাস্ক পরুন, সুস্থ থাকুন। আচ্ছা, তাহলে মোটামুটিভাবে আমরা 5টা শেষ করেছি। চলো পরবর্তীগুলো দেখে নেই। 6 নম্বরে বলা হয়েছে ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে আমাদের সঠিক উত্তর হবে ঝড় বৃষ্টির কারণে ফসলের
ব্যাপক ক্ষতি, এখানে লিখি ক্ষতি হয়েছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে আগামীকাল শপথ নেবেন সংসদরা। এটা ভুল আছে, আমাদের সঠিক হবে আগামীকাল শপথ নেবেন সাংসদরা, অর্থাৎ সংসদরা হবে না, এটা চেঞ্জ করে লিখেছি সাংসদরা। তাহলে আমাদের পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন। আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন, এটা কিন্তু ভুল, সঠিকটা হবে আবশ্যক আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন।